আপনারা জানেন এই সাধারণ নিম গাছের পাতা একসময় গভর্নমেন্টের কোটি কোটি টাকা লোকসান হওয়া থেকে বাঁচিয়েছে। দেখো, এই ঘটনাটি ওই সময়ের যখন গভর্নমেন্ট কৃষকদের অনেক বেশি সাবসিডি করছিল। ভাই, তোমরা ভালো করে ফসল ফলাও দেশের জন্য। তো গভর্নমেন্ট ওই সময় কৃষকদের সাবসিডাইজ রেটে ইউরিয়া দেওয়া শুরু করে, যাতে কৃষকরা অনেক বেশি ফসল ফলাতে পারে। মানে যদি দোকান থেকে কৃষকরা 50 কেজি ইউরিয়া 250 টাকা দিয়ে কেনে, সেখানে 500 থেকে 1000 টাকা সাবসিডি থাকতো। আর এই কারণে গভর্নমেন্ট 2010-এর দিকে প্রতি বছর 65,000 কোটি টাকা শুধুমাত্র ইউরিয়া সাবসিডিতে দেওয়া শুরু করে। কিন্তু এই ইউরিয়া কৃষকদের কাছে পৌঁছতো না। তো গভর্নমেন্ট ভাবে এত ইউরিয়া যাচ্ছে কোথায়। এর উপর ইনভেস্টিগেশন হলে জানা যায় অনেকে ইউরিয়া কম দামে কিনে বড় বড় ইন্ডাস্ট্রিতে বিক্রি করছে, কারণ বড় বড় ইন্ডাস্ট্রিতে ইউরিয়া অ্যাজ এ মেটেরিয়াল কেমিক্যাল তৈরির কাজে লাগে। আর এটা তো বাদই দাও, কিছু কিছু লোক তো এই সাবসিডাইজ ইউরিয়াকে ইন্ডিয়া থেকে বাইরে এক্সপোর্ট করছিল, যেসব দেশে ইউরিয়া অনেক দাম দিয়ে কিনতে হয়। আর ইউরিয়া তো সস্তা হয়ে গেছিল, কৃষকরা নির্বিচারে জমিতে ইউজ করছিল, যার ফলে মাটির উর্বর শক্তি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিল। আর এই কারণে গভর্নমেন্ট অনেক বেশি চিন্তায় পড়ে যায় এই জিনিসটাকে কিভাবে থামাবে। কৃষকদের ইউরিয়া সাবসিডি রেটে দিতেও হবে, আবার এর অপব্যবহারও থামাতে হবে। পরে গভর্নমেন্ট 2015-তে বুদ্ধি খাটিয়ে ইউরিয়ার দানায় নিমের কোটিং করে দেয়। এটা ওই নিমেরই পাতা যেটা আপনাদের বাড়িতে পাড়ায় অ্যাভেলেবেল পাওয়া যায়, তারই কোটিং। আর লিটারেলি গভর্নমেন্টের এই বুদ্ধিটা ইউরিয়ার পুরো গেম চেঞ্জ করে দেয়। দেখো, নিমের কোটিং হওয়ার কারণে ইউরিয়া ইন্ডাস্ট্রিতে কোনো কাজে লাগবে না। উপরন্তু ফার্টিলাইজারে নিমের কোটিং হওয়াতে এর থেকে যে নাইট্রোজেন বের হয় সেটা খুব ধীরে ধীরে বেরোবে, ফলে কম ইউরিয়াতে বেশি লাভ। আর এই পুরো স্কিম থেকে গভর্নমেন্ট প্রতি বছর 6000 থেকে 7000 কোটি টাকা বাঁচিয়েছে শুধু এই নিম পাতা দিয়ে। এই বিষয়ে তোমাদের কি মতামত? কমেন্টে অবশ্যই লিখে জানাও।